প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে এর সেটের ফান্ডে এ সেট দেওয়া আছে এত, বি সেট দেওয়া আছে এত হলে এ, এটা স্ল্যাশ চিহ্ন, এটা মাইনাস বোঝায় আর কি, এ মাইনাস বি নিচের কোনটি। তা আমরা এটা কিভাবে করি, এই যে এ মাইনাস বি, এর ভ্যালু কত, 6 7 8 9 10, এই যে মাইনাস চিহ্ন দিলাম 6 8 10, এখান থেকে ভ্যালুগুলো বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এর ভ্যালু। তা এই 6, এই 6, এই 6 বাদ, এই 8, এই 8 বাদ, এই 10, এই 10 বাদ, তাহলে থাকে কোনটা কোনটা, যে 6 8 10 7 8 9 10, তাহলে থাকে হচ্ছে এই যে 7 আর এই যে 9 থেকে অ্যান্সার 7 9। নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক, এইটার একটা সূত্র আছে। সূত্র কি, এটা হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল কত হবে, দ্বিতীয় রাশির স্কয়ার, দ্বিতীয় রাশি দিয়ে তোমরা কি করবে, এরপরে স্কয়ার দিবা। তো প্রথম রাশি কত 4, তৃতীয় রাশি কত 9, আর দ্বিতীয় রাশির কত 6 দিয়ে স্কয়ার করবা, তাহলে দেখো 4 নং কত 36, আর 6 এর স্কয়ার করলে 36, তার মানে এটা অ্যান্সার। 3 নাম্বার কোশ্চেন কি, tan থিটা সমান 3/2 হলে cot স্কয়ার থিটা এর মান কত। আচ্ছা, tan থিটা আমরা কি সূত্র জানি, এটা তো তোমরা সবাই জানো, tan থিটা সমান আমরা জানি 1/cot থিটা, এইটা হচ্ছে tan থিটা সমান 1/cot থিটা। তাহলে cot থিটা সমান আমরা কি জানি, cot থিটা সমান 1/tan থিটা, 1/tan থিটা, তা 1, tan থিটার ভ্যালু কত 3/2, তা এইটা যদি আমরা করি কি হয়, 2 উপরে যায় 3 নিচে হয়ে যায়। এখন cot স্কয়ার, তার মানে আমরা যদি এখানে স্কয়ার দিই তাহলে এইটাও আমরা স্কয়ার পাবো, তাহলে 2 এর স্কয়ার করলে কত 4, 3 এর স্কয়ার করলে 9, তাহলে cot স্কয়ার থিটা সমান আমরা কত জানি 4/9। 4 নাম্বার কি বলছে, 5 সেন্টিমিটার ধারক বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তা কর্ণের দৈর্ঘ্যের ধারকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, আম, এ সমান এ ইজিক্যাল টু ধারক আমরা ধরে নিলাম এ ইজিক্যাল টু 5, আমি এর মানটা ধরে নিলাম এ ইজিক্যাল টু 5, তাহলে কর্ণের সূত্র কি, আম, তাহলে এ রুট 3, ঘনকের 3টে কর্ণ, তাহলে এর মান কত 5, তাহলে 5√3, তাহলে 1 রাইট। আর আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে a কিউব, তাহলে এর ভ্যালু কত 5, 5 এর কিউব করলে কত হয় 125, 2 নাম্বার সঠিক। 3 নাম্বার কি বলছে, যে সমগ্র ক্ষেত্রফল কত, তা সমগ্র ক্ষেত্রফলের সূত্র কি 6a স্কয়ার, তাহলে 6 ইনটু 5 এর স্কয়ার করলে 25, তাহলে 6 25 কত হয়, 5 7 30 0, 6 2 12 3 15, 150, তার মানে 1 2 3 রাইট। এবার কি বলছে 5 নাম্বার, কোন বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তা ক্ষেত্রফল হ্রাস পাবে এইটা যদি আমরা বলি তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, যে 1 মাইনাস 10% এ করলে 0.9, এইটা হোল স্কয়ার দিয়ে গুণ কত পার্সেন্ট 100%, এটা করলে কত হয়, এটা করলে হয় 19%। এটা কিন্তু ম্যাথ দিয়েও করা যায় আর কি, অঙ্ক করেও করা যায়, কিন্তু অঙ্ক করে করতে গেলে অনেক সময় লাগবে আর কি। এখানে যদি 10% এর জায়গায় 20% হতো, তাহলে 20% কে আমরা কি করতাম, 0.19%, মানে 1 কমে যাইতো। তাহলে এর অ্যান্সার কত গ। 6 নাম্বার কি বলছে, 6 নাম্বার বলছে মিষ্টির উপর ভ্যাট R% হলে m টাকার মিষ্টির দাম কত। তাহলে এইটা আমরা কিভাবে করি, m যোগ m গুণ r/100, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, m কমন নিতে পারি, তাহলে এখান থেকে 1 প্লাস r/100, তাহলে এইটা এলসিএম করলে এইরকম হয় 100 প্লাস r/100, এইটা হচ্ছে অ্যান্সার এইটা। এগুলো বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম তির্যক বাহুর অপর একটি বাহুর কি সমান, কিভাবে সমান দেখো, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটা বৃত্ত থাকবে,
এই বৃত্তর ভিতরে একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। তো এইটাকে আমরা দিলাম এ, এইটা বি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি। আমরা লিখতে পারি হচ্ছে এডি ইকুয়াল বিসি, কারণ বৃত্তের ভিতরে এই তির্যক বাহুদ্বয় সমান থাকে। তারপর হচ্ছে উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। ভ্যালু দেওয়া আছে পি মাইনাস কিউ সমান 6, পি কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কয়ারের ফর্মুলা। তো আমরা কি জানি? পি প্লাস কিউ হোল স্কয়ারের ফর্মুলা কি জানি? পি মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস 4 পি কিউ। তো পি মাইনাস কিউ এর ভ্যালু কত? 6 এর স্কয়ার করলে কত হয়? 36। 4 ইন্টু কত? 2, তাহলে 36 প্লাস 8 কত হয়? 44। তাহলে গ নাম্বার অ্যান্সার। এরপরে 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে পি কিউ মাইনাস কিউ কিউ এর ভ্যালু কত? তো আমার পি মাইনাস কিউ এর ভ্যালু দেওয়া আছে কত? 6, আর পি কিউ এর ভ্যালু দেওয়া আছে 2। তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ এর ফর্মুলা কি? পি মাইনাস কিউ হোল কিউ প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পি কিউ এর মান কত? 6 এর কিউব করলে কত হয়? 6 36, 36 ইন্টু 6 প্লাস 3 পিকিউ, 3 দুগুণ 6 ইন্টু 2, 6 ছক 36 6 216, আর হচ্ছে 6 দুগুণ 12 12 216, 6 ছক 36 6 3 6 18 আর 3 21, 3 দুগুণ 6, এখানে হবে 18, এটা হবে 6, 3 দুগুণ 6, এখানে হবে 36, ভুল হয়ে গেছে 36। তাহলে 36 আর 216 হয় 252, এটা হবে অ্যান্সার। তারপর 10 নম্বর কি বলছে? কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজ ক্ষেত্রফল কত? তা ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু এ বি সাইন থিটা। তা হাফ এর ভ্যালু কত? 4, বির ভ্যালু কত? 5, আর সাইন থিটা সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে কত হয়? 2 দুগুণ 4, 5 দুগুণ 10, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, 10 ইন্টু 1 কত হয়? 10। কোন ত্রিভুজের কয়টি পরিবৃত্ত আঁকা যায়? একটি পরিবৃত্ত আঁকা যায়। এবিসিডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে এইটা কিভাবে করা যায়? এইটা এরকম একটা চতুর্ভুজ আঁকলে কি হয়? এ বি সি ডি। তাহলে এখানে কি বলছে? এ বি সি ডি চারটে সমবৃত্ত। এই যে এ বি সি ডি চারটে সমবৃত্ত, আর এই কোণ আর এই কোণ মিলে হয় বিপরীত কোণ হয় 100, সরি, এই কোণ এ বি সি, এই যে এ বি সি আর এ ডি সি, এই দুইটা কোণ মিলে হয় 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ। আর এইটা হবে না, এটা হচ্ছে সম্পূরক কোণ বা সন্নিহিত কোণ বলে, সন্নিহিত কোণ হওয়ার কারণে এইটা হবে না। তার মানে 1 আর 2 অ্যান্সার। তারপর 13 নম্বর কি বলছে? বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটি স্পর্শক আঁকা যায়। তাহলে এফ ফাংশন অফ পি সমান দেওয়া আছে কি? পি কিউ এ পি স্কয়ার 6 পি মাইনাস 9 হয়, তবে এ এর মানের জন্য এফ মাইনাস 3 ভ্যালু বের করো। এই যে এই পি জায়গায় আগে মাইনাস 3 বসাতে হবে। 2 নাম্বার কি বলছে? যদি ফাংশন পি ইকুয়াল পি কিউ প্লাস এ পি স্কয়ার মাইনাস 6 পি মাইনাস 9 হয়, তবে এ এর কোন মানের জন্য এ ফাংশন মাইনাস 3 ইকুয়াল 0 হবে। তাহলে এফ মাইনাস 3 সমান আমরা কি লিখতে পারি? এই যেখানে যেখানে পি থাকবে মাইনাস 3 সেখানে বসাই দেবো। তাহলে পি কিউ সমান কত? মাইনাস 3 কিউ প্লাস এ পি মাইনাস 3 স্কয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 3 প্লাস কত? মাইনাস 9। তাহলে এখানে কত হয়? মাইনাস 27, 3 এর কিউ করলে 27, আর মাইনাস 3 বলতে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে স্কয়ার দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয় 9a স্কয়ার, আর এখানে কত হয়? 3 18 প্লাস 18 আর মাইনাস 9, তাহলে মাইনাস 7 মাইনাস 27 আর মাইনাস 9 মাইনাস 36, আর প্লাস কত? 18 প্লাস 9a স্কয়ার। তাহলে এইটা করলে কত হয়? 18 থেকে 36 বাদ দিলে মাইনাস 18 প্লাস 9a স্কয়ার। এখন দেখেন এই ফাংশন মাইনাস এই ফাংশন এই 3 সমান কত দেওয়া আছে? 0, তাহলে এইটা আমরা 0 ধরে নেব। তাহলে মাইনাস 18 এই পাশে আসলে প্লাস 18, 9a সমান 18, এর ভ্যালু কত? 18 ভাগ 9, 9 দুগুণ 18, মানে এই 2 অ্যান্সার।
15 নাম্বার জেড স্কয়ার মাইনাস 4z বার এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি হয়? সবসময় মনে রাখতে হবে যে এইটা অ্যান্সার কেন হবে না, কারণ এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে আমি +6 আর +2 মাল্টিপ্লাই করলে কত হয়, গুণ করলে কত হয়, 6 2 12, কিন্তু চিহ্ন হচ্ছে কিন্তু মাইনাস, তাহলে এই অপশনটা বাদ। আবার এইটা দেখেন -6 -2 মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, 6 2 করলে কত হয়, 12, তার মানে এই অ্যান্সারটাও বাদ। এই অ্যান্সারটা, এই দুইটা উত্তরের ভিতরে যে কোনো একটা রাইট হবে। তো এটা সহজে মিডল টার্ম করে করা যায়, 3 4 12 বা 6 2 12, তাহলে কত হয়, a z স্কয়ার -4z -12, এই 12 কে ভাঙাবো কত হয়, z স্কয়ার -6z + 2z, 6 2 12, আর এই যে -12, এখানে z কমন নিলে থাকে z -6, এখানে +2 কমন নিলে থাকে z -6, তাহলে কি কি থাকে, z -6 আর z +2, তার মানে এইটা z -6 z +2। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4.2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর ফর্মুলা হচ্ছে √3/4 a স্কয়ার। √3/4 এর ভ্যালু কত, 4√2, তাহলে এই যে আমি 4√2 দিয়ে এর স্কয়ার করলাম, তাহলে এই স্কয়ার আর এই রুটে কাটা, আর 4 এর স্কয়ার করলে কত হয়, √3/4, 4 এর স্কয়ার করলে হয় 16 ইন্টু 2, তাহলে 4 4 16, 4 2 8, তার মানে 8√3 অ্যান্সার, 8√3 অ্যান্সার। তারপর 17 নাম্বার কি বলছে, দুইটা সংখ্যার অনুপাত 3:4 হলে এদের লসাগু 12 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এখানে আমার কি চাইছে, লসাগু। আচ্ছা, এখানে আমরা ধরে নিই 3x আর 4x, 3x 4x এর লসাগু কত হয়, 12x, এইটা হচ্ছে লসাগু 12x, কিন্তু লসাগুর ভ্যালু কত দেওয়া আছে, 12, তাহলে ইকুয়াল 12, তাহলে x এর ভ্যালু কত, 12, আমাদের কি মান চাচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 3x, তাহলে 12/12 1, x এর ভ্যালু কত পাইছে, 1, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত, 3x, তাহলে 3x, x এর ভ্যালু কত পাইছে, 1, তাহলে 3 × 1 3।